এরকম করিস না সঞ্চিতা, এরকম করিস না। তুই তুই দিদাগমনি বাড়িতে আসবি, তারপর তোকে আমরা ওখানে আর যেতে দেবো না। দেখো ছাড়ে কিনা, আমাকে ছাড়ে কিনা আগে দেখো, আমাকে আদৌ যেতে দেয় কিনা দেখো, কিংবা তার আগেই হয়তো আমাকে মেরেই ফেলবে। কাকুমনি টাকা দিলে এরা আমাকে মেরেও ফেলবে পিমনি, এরা সব করতে পারে। এরা ভীষণ খারাপ, খুব কুৎসিত, খুব নোংরা, খুব নোংরা। তুমি চিন্তা করো না, আমি কালকে যাব, আমি কালকে গিয়ে না ওদেরকে বোঝাবো। কোনো লাভ নেই রে, ওরা বুঝবে না। কিন্তু বুঝতে তো হবে, না বুঝলে কি করে হবে বলো তো? আমি 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 কাকাইকে বলবো। কাকাই কোথায়? তোর কাকাই সংকল্প তো নিয়ে গেছে কাকাইকে। না বিমনি, আমি উকিলের সাথে কথা বলেছি, বেলের ব্যবস্থা করেছি আমি। কোনো লাভ নেই, এসব বেলের ব্যবস্থা করে কোনো লাভ নেই। ও শুধুমাত্র ডিলটাই করতে পারে, শুধুমাত্র ডিল। একদিকে থাকবে সঞ্জিতা, আরেকদিকে থাকবে ওর সেলাই টেক্সটাইল, বাড়ি, গাড়ি। ওকে তোরা চিনিস না, ওকে তোরা কেউ চিনিস না। সুভাষ ব্যানার্জিকে তো আমি খুব ভালো করে চিনে গেছি, আর ওকে শায়েস্তা করতে একমাত্র আমিই পারবো। ডোন্ট ওয়ারি মাই সিস্টার, তুই ভাত কাপড়ের আয়োজন কর, আর বাকিটা না আমি দেখে নিচ্ছি। টিভি নেবে, ফ্রিজ, ফ্ল্যাট, গাড়ি। খেলা তো এবার শুরু হবে সুভাষ ব্যানার্জি, এবার খেলা শুরু হবে। আরে আয় আয় আয়, ওয়েলকাম ওয়েলকাম। আরে বস, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরে বিয়ে করেছিস, নেমন্তন্ন করিসনি? আরে সেই জন্যই তো আজকে পার্টি দিলাম। হ্যাঁ, পার্টি হবে, পার্টি, লেটস পার্টি। চল চল বসবি চল। সে নয় ঠিক আছে, কিন্তু আঙ্কেল আন্টি কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছে। চল তোরা বসবি চল। আরে বসবো তো পরে, আগে তোর ওয়াইফের সঙ্গে আলাপ তো করা। আচ্ছা, ওয়াইফকে ডাকছি। পিসি, পিসি। আরে ডাকছিলি? হ্যাঁ, বলছিলাম যে সঞ্জিতাকে ডাকো তো। ওহো, ডাকছি। আরে তোরা দাঁড়িয়ে কেন? বস তোরা। শুনলাম নাকি একটা বড় দাও মেরেছিস, একটা বড় রাঘব বোয়ালকে বিয়ে করেছিস নাকি? ওরা খুব রিচ নাকি? সে তো একটু রিচ বটেই। এই যে, হ্যাঁ কি করছো? একটু পড়ছিলাম। পড়ে আর আমাদের উদ্ধার করতে হবে না। বন্ধু বান্ধব এসছে, যাও। কেন? কেন আবার কি? 4-5 জন বন্ধুকে নিয়ে পার্টি করবে। কিন্তু পার্টি তো বাইরে হওয়ার কথা ছিল। পার্টি এবার ঘরেই হবে, তুমি যাও, ডাকছে। কিন্তু ওদের সামনে আমি এভাবে। কেন? এভাবে গেলে অসুবিধা কি? না, যতই হোক নতুন বউ তো। হ্যাঁ, নতুন বউ তো কি হয়েছে? না, যতই হোক একটু শাড়ি গয়না, যতই হোক আপনাদেরও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। এত বড় বড় কথা না বলে তুমি যাও, ডাকছে এক্ষুনি। তাড়াতাড়ি। ও হ্যাঁ, মাংসটা রান্না করেছো তো? হ্যাঁ করেছি। যদি খারাপ হয় না, তাহলে তোমার কপালে শনি আছে, আমি বলে দিলাম।
যাও। টেটিয়া মেয়ে, বড়লোকের মেয়ে বলে না দেমাকে মাটিতে পা পড়ে না। দেখ, চল। আরে 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 কি 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 ব্যাপার কি পার্টি শুরু হয়ে গেছে নাকি? এই এই আজ কিন্তু আমিও এই পার্টিতে থাকবো। হ্যাঁ এই যাই, আমি বরঞ্চ একটু সাজুগুজু করে আসি। এবারে জমিয়ে পার্টি হবে, নাচবো গাইবো। হ্যাঁ যাই যাই, আমি আসছি এক্ষুনি আসছি। বসো তোমরা। ডাকছো আমাকে? এই তো এসে গেছে। মিট মাই ওয়াইফ সঞ্জিতা। এ কি রে, তোর ওয়াইফ একই ড্রেস পরে আছে? না কোনো পার্টির ড্রেস আছে, না কোনো ভালো শাড়ি পরে আছে, এমনকি অর্নামেন্টস পর্যন্ত নেই। কি করবে, আসলে বাড়ি থেকে কিছু দেয়নি তো, তাই। দেখে তোমরা এনজয় করো। হ্যাঁ, আমি কফির ব্যবস্থা করছি। যাও বৌমা, কফি করে নিয়ে এসো। আন্টি প্লিজ ডোন্ট মাইন্ড, কফি খাবো না। কি খাবে তোমরা বাবা? পার্টি হবে আজ, ককটেল পার্টি। ওকে ওকে ঠিক আছে। সঞ্চিতা, ওখানে স্কচ রাখা আছে, তুমি নিয়ে এসো স্কচ। স্কচ? তুমি নিয়ে আসো। আমি পারবো না। তুমি বন্ধুদের ড্রিঙ্ক সার্ভ করবে। আমি পারবো না। তোমাকে পারতে হবে। আজকে আমার কাল রাত্রি, আর কাল আমার ভাত কাপড়। আর আজকে আমার স্বামী এখানে দাঁড়িয়ে আমাকে বলছে বন্ধুদেরকে সার্ভ করতে, ড্রিঙ্ক সার্ভ করতে। I just can't believe this. তোমাদের ক্লাস সম্বন্ধে তুমি ক্লাস তুলে একদম কথা বলবে না। কি বলছে কি? ড্যাড, ও ক্লাস তুলে কথা বলছে। এই তুমি ক্লাস তুলে কথা বলছো? ক্লাস নিয়ে একদম কথা বলবে না। হ্যাঁ, যে বাড়ির লোকেরা কাল রাত্রির দিনে নতুন বউকে দিয়ে বন্ধুদের ড্রিঙ্ক সার্ভ করাতে পারে, তাদের ক্লাস নিয়ে কথা বলবো না তো কাদের ক্লাস নিয়ে কথা বলবো? তো বড় স্পর্ধা তোমার, তুমি ড্রিঙ্কটা সার্ভ করবে? হ্যালো, ওর বন্ধু বান্ধবরা এসেছে। বন্ধু বান্ধবরা এসেছে, তাদের তুমি ড্রিঙ্ক সার্ভ করবে? সঞ্চিতা, আজ তোমার কাল রাত্রি, কালকে বউ ভাত, নতুন বিয়ে করে গেছো তুমি। কি হচ্ছে কি এসব? আচ্ছা শোনো, তুমি ওদের ফোনটা দাও তো, ফোনটা দাও প্লিজ, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। সঞ্চিতা প্লিজ, তুমি ওদেরকে ফোনটা দাও। আমি বলছি তো তোমাকে, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। দাও। কে বলছো? আমি প্রিয়ম বলছি। আপনি কে বলছেন? আমি কুশলের পিসি। আপনি এসব কেন করছেন? আপনি এসব করতে পারেন না। ওকে তো ড্রিঙ্ক সার্ভ করতে আপনি পারেন না। ঘরের বউ যখন সব কাজ করবে, রান্না বান্না সমস্ত কিছু করবে। আজকে ওর কাল রাত্রি, কাল ভাত কাপড়। ছাড়ো তো ভাত কাপড়, যা বলছি ঠিক সেইভাবেই করতে হবে। রাখো ফোনটা। হ্যালো হ্যালো, এভাবে হবে না বোন, এভাবে হবে না।
এভাবে হবে না বোন, আমাদের সঞ্চিতাকে বাঁচানোর দরকার। তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আমার ননদ, আমি ঠিক বুঝে নেব। বোন 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 শোন, কথাটা তোর আর আমার নয়, তুই একটু কথাটা বোঝার চেষ্টা কর। তোর শাশুড়ি মায়ের সাথে কথা বল, আমরা সবাই মিলে আলোচনা। কোনো লাভ নেই দিদি, কোনো লাভ নেই। আমি যেভাবেই হোক সিচুয়েশনটা সামনে নেব, তুই চিন্তা করিস না। বোন বোন আমার কথাটা একটু শোন। বললাম তো চিন্তা করিস না, এটা আমার পরিবার, প্লিজ তুই ইন্টারফেয়ার করিস না। প্রবলেমটা কি? কি প্রবলেম তোর? প্রবলেমটা কিছু না জানিস, শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের উচ্চাকাঙ্ক্ষার জন্য এই সেলাই টেক্সটাইল ফিরে পাওয়ার জন্য সব শেষ করে দিল, আর তার পিছনে ছিলি তুই। হ্যাঁ দিদি, তোর জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আজ এসব হয়েছে। আমার ননদের জীবনটা নষ্ট হয়ে গেল। এখন তুই তোর শাশুড়ি মা আর আমাকে দোষারোপ করবি, তাই তো? হ্যাঁ করব, আর 100 বার করব। তুই কি চেয়েছিলি? ওই সুভাষ ব্যানার্জির শাস্তি হবে না? দরকার নেই শাস্তির, দরকার নেই। কে শাস্তি পেলো কে শাস্তি পেলো না তা নিয়ে তুই কেন মাথা ঘামাচ্ছিস? আমার মাথায় মেরেছিল, আমার মাথায় আঘাত করেছিল, আর একটু হলে আমি মরে যেতাম। তারপরেও বহুবার আমাকে মারার চেষ্টা করেছিল। তাতে কি তোর কোনো দায় নেই? বোন, কি বললি তুই? হ্যাঁ দিদি, প্রথম থেকে, বিয়ের দিন থেকে আমি তোকে দেখছি। বিয়ের দিন বিয়ের মণ্ডপ ছেড়ে তুই চলে গেলি। আর সেই মণ্ডপে তখন আমাকে বিয়ে করতে হয়েছিল। হ্যাঁ, আর যখন আমি এই বাড়ির চৌকাঠে এসেছি, তখন থেকে আমার দুর্ভাগ্য আমাকে তাড়া করে গেছে। আর যখনই একটু শুধরে হয়েছি, তখন তুই আবার চলে এলি। তারপর থাক, অনেক দোষারোপ করেছিস দিদিকে। বোন, তুই অন্যায় করছিস তুই। কিচ্ছু বলবো না তোকে, কিচ্ছু না। স্নেহ তো নিম্নগামী, তাই না? তাই তোকে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। শুধু এটুকু বলবো, বল তো শুধুমাত্র সুভাষ ব্যানার্জিকে সাপোর্ট করতে গিয়ে তুই আমাকে এতগুলো কথা। আমি সাপোর্ট করিনি দিদি, আমি শুধু চেয়েছি আমার পরিবারের সবাই একসাথে ভালোবেসে। হবে না বোন, হবে না। ওই সুভাষ ব্যানার্জির মনে যে লোভের আগুন জ্বলেছে না, উনি কোনোদিন কারোর কথা শুনবেন না, শুনতে পারেন না। ওই সুভাষ ব্যানার্জিরা সত্যি একটা খারাপ কুৎসিত একটা লোক। আমার খুশ শ্বশুরকে নিয়ে একটা খারাপ কথাও তুই বলবি না। আমি এই বাড়ির বউ, দরকার হলে তুই চলে যা এখান থেকে। কি বলি বোন, চলে যেতে? থ্যাংক ইউ। না দিদি, না, মানে আমি এভাবে বলতে চাইনি। তুই বিশ্বাস কর, আমি এভাবে বলতে চাইনি তোকে। আমার ননদটা খুব কষ্ট পাচ্ছে, জানিস, ওকে দিয়ে ড্রিঙ্ক সার্ভ করাচ্ছে আজকে তোর কাল রাত্রে। শোন না, আমি এভাবে বলতে চাইনি, বিশ্বাস কর, আমি এভাবে বলতে চাইনি। দিদি শোন না, দিদি।
এই তো এসে গেছে। এবার লেটস প্লে মিউজিক। এই দেখ তো আমাকে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আমি একটা ড্রেস পরবো। ও মামা, আমি একটু গানে গাবো। এই একদম না, ওসব ছাই পাশে একদম গিলবে না তুমি। দেখি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও মদ সার্ভ করো। এই সার্ভ করো, সবাইকে সার্ভ করো। হ্যালো, কে বলছেন? ঝিলাম গাঙ্গুলি। কি চাই? কেন ফোন করেছেন? আরে পরে ফোন করবেন। আরে রাখুন। আপনি যদি এখন ফোনটা কাটেন তাহলে আপনারই লোকসান হবে। কি লোকসান হবে? আপনার ওই বিদেশি গাড়িটা চাই না? হ্যাঁ। আর ওই ফ্ল্যাট আর ওই ডুপ্লে, মানে প্রাসাদের মতো একটা বাড়ি চাই না? হ্যাঁ লাগবে লাগবে। আর ওই ফ্রিজ, টিভি লাগবে তো। আপনারা কথা দিয়েছিলেন তো, কিন্তু কিছুই তো এখনো এসে পৌঁছলো না। যদি সেগুলো চান তাহলে সঞ্জিতাকে দিয়ে মদ সার্ভ করাবেন না। তার মানে কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে সঞ্জিতা যদি কাউকে ড্রিঙ্ক সার্ভ করে তাহলে দামি বিদেশি গাড়ি চড়ার এই জীবনে হবে না। তারপরে বাড়িতে বসে অত বড় টিভি দেখাও আর হবে না। আর ওই ফ্রিজে বিয়ার রেখেও আপনার খাওয়া হবে না। আর ওই অত সুন্দর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আপনার দক্ষিণী হাওয়া খাওয়াটাও আর হবে না। না মানে আসলে আসলে সঞ্জিতা কি এখনো মদ সার্ভ করছে? না না, এই এই তুমি মদ সার্ভ করবে না, একদম মদ সার্ভ করবে না। বলুন যে বাড়ির বউকে দিয়ে মদ সার্ভ করানো যাবে না, বলুন। এই যে বাড়ির বউকে দিয়ে একদম মদ সার্ভ করাবে না। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। বাড়ির বউ মদ সার্ভ করবে কেন? কেন মদ সার্ভ করবে? করবেটা কে? সার্ভটা কে করবে? বলছি কি, দক্ষিণে বারান্দা আছে না? হ্যাঁ আছে তো। আর ওই গাড়িটা বিশাল। হ্যাঁ। কিরকম? অটোমেটিক। অটোমেটিক? জানেন তো, অটোমেটিক গাড়িটা আমার দারুণ লাগে, খুব পছন্দ। আর ওই টিভিটাও অনেক বড় না? আচ্ছা ঠিক আছে। ছেলেকে বকা দিন। হ্যাঁ ঠিক বলেছেন, আমি শাসন করছি। এই কুশল, তোমার লজ্জা করে না? তোমার বাড়ির বউ? আর শুনুন, ওকে একটা ভালো শাড়ি দিন। এই বৌমাকে কি শাড়ি পরিয়ে রেখেছো বৌমাকে তুমি? আর হ্যাঁ শুনুন, আর একটা কথা, আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, একদম ঠিক আছে, আমি কাউকে বলবো না। তাহলে সব কিছু পাচ্ছি তো? হ্যাঁ পাবেন তো। কালকে তো রিসেপশনেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। বাড়ির মধ্যে এই সমস্ত মদ্যপান চলবে না, কিচ্ছু চলবে না। তোমার যদি খেতে হয় বন্ধুদের নিয়ে বাইরে হোটেলে গিয়ে খাও, বেরো, ঘরে এসব চলবে না। মানে মদ খাবো না মানে? হবে না মানে?
সঞ্চিতা, কুশল, কি হচ্ছে কি? বাড়ির বউকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। কি হলো কি তোমার? কি হলো কি তোর? এরকম পাল্টি খেয়ে গেলি কেন? এই কি হয়েছে কি তোমার? দক্ষিণী বারান্দা। কি দক্ষিণী বারান্দা? বিশাল টিভি, অটোমেটিক। কি অটোমেটিক? গাড়ি গাড়ি। এত কি হয়েছে কি? এই এই যাও যাও, তোমরা যাও যাও, এখানে পানি পানি কিছু হবে না। যাও যাও সব এখানে, যাও যাও, বলো বলো যাও। এই এই যে এই যে বলছি, বৌমাকে একটা ভালো শাড়ি পরাও। এই এই তোমার কি হলোটা কি? আরে একটা ভালো শাড়ি দাও না বৌমাকে। অত বড় বাড়ি, সুভাষ ব্যানার্জি তো একটা এই ছোট্ট ফ্ল্যাট দিয়েছে। আর ছিল কাকুলি, বাপরে বাপ, আমি তো ভাবতেই পারছি না। এই পরিষ্কার করে বলো তো কি হয়েছেটা কি?